মা, এই বাসনগুলো কি সুন্দর ঝকঝক করছে দেখুন তো। নতুন সংসার পেতেছি বলে কথা, সবকিছু নিজের হাতে সাজিয়ে রাখতে ইচ্ছে করছে। এসব তো এই বাড়ির পুরনো ঐতিহ্য বৌমা। প্রতিটা বাসনের সাথেই একটা করে গল্প জড়িয়ে আছে। বছরের পর বছর ধরে এগুলো আমরা যত্ন করে রেখে দিয়েছি। সে গল্প একদিন আমাকে শোনাবেন কিন্তু মা। আমার এসব পুরনো দিনের গল্প শুনতে বড় ভালো লাগে। মনে হয় যেন আমিও সেই সময়ের একজন হয়ে যাই। শোনাবো বই কি, আজ রাতেই বসে বলবো সব। তবে তার আগে দেখো তো বৃষ্টিটা কেমন বেড়েই চলেছে। সত্যি মা, এমন বৃষ্টি অনেক দিন দেখিনি। গাছপালাগুলো পর্যন্ত কাঁপছে দমকা হাওয়ায়। মা, এই দুর্যোগের মধ্যে এত রাতে আবার কে এলো? এমন বৃষ্টিতে তো কারো বেরোনোর কথাও না। দেখি তো বৌমা, দরজাটা খোলো তো একটু। হয়তো কোনো বিপদে পড়েছে কেউ। এভাবে বসে না থেকে দেখাই ভালো। মা, একটু আশ্রয় দেবেন? সন্ধে থেকে বৃষ্টিতে হেঁটে হেঁটে আর পারছি নে, শরীরটা যেন আর চলছে না। আহা, ভেতরে আসুন, ভেতরে আসুন। এই বৃষ্টিতে বাইরে দাঁড়িয়ে থাকতে হয় নাকি? শরীর যে একেবারে জবুথবু হয়ে গেছে দেখছি। আপনার এই দয়ার কথা আমি ভুলবো না মা। এমন দুর্যোগের রাতে অচেনা মানুষের জন্য দরজা খুলে দেওয়া সবাই পারে না। মা ঠিকই বলেছেন কাকা, ভেতরে আসুন তাড়াতাড়ি। এভাবে ভেজা কাপড়ে দাঁড়িয়ে থাকলে শরীর খারাপ করবে আপনার। তোমাদের মতো মেয়ের কথাও শুনতে হবে দেখছি। আচ্ছা মা, তবে ভেতরে যাই তাহলে, হ্যাঁ? আর দাঁড়িয়ে থাকবো না দরজায়। এই তো ভালো বুঝেছেন। চলুন চলুন, উনুনে জল বসিয়ে দিই। গরম কিছু খেলে শরীরটা একটু ভালো লাগবে আপনার। ধন্যবাদ মা। আজকে এই দুর্যোগের রাতে আপনাদের এই আশ্রয় আমার কাছে ঈশ্বরের আশীর্বাদের মতন হচ্ছে। হ্যাঁ, মনে। এভাবে বলবেন না কাকা, এটুকু তো আমাদের কর্তব্য। চলুন ভেতরে গিয়ে আরাম করে বসুন আগে। নিন, এই গামছাটা দিয়ে গাটা আগে মুছে নিন, নইলে এই ঠান্ডায় জ্বর বাঁধিয়ে ফেলবেন নিশ্চিত। আপনার এই আন্তরিকতার কথা আমি সারা জীবন মনে রাখবো মা। অচেনা একটা মানুষকে এভাবে কেউ আজকে এত সহজে ঘরে তোলে না আজকাল। আমাদের বাড়িতে যে যখন এসেছে খালি হাতে ফিরে যায়নি কোনো দিন। এমন মানুষ পাওয়া আজকাল সত্যি ভাগ্যের ব্যাপার মা। আপনার এই কথাগুলো শুনেই মনটা কেমন হালকা হয়ে গেল। মা, ঘরে অচেনা মানুষ কেন? সব ঠিক আছে তো? কোনো সমস্যা হয়নি তো তোমাদের? বৃষ্টিতে আটকে পড়েছেন বাবা, একটু আশ্রয় চাইলেন। তুমি আগে ভেজা জামাটা পাল্টে নাও। এই বৃষ্টিতে ভিজে থাকলে তোমারও যে ঠান্ডা লাগবে। চিন্তা করো না বাবা, শুধু আজকে রাতটুকুর জন্যই থাকবো আমি। কালকে সকাল হতে না হতেই বিদায় নেব তোমাদের কাছ থেকে। না না, তা কেন? এই দুর্যোগে থাকুন না যতদিন খুশি। এতে আমাদের কোনো অসুবিধে নেই মোটেও, বরং ভালোই লাগবে। ঠিক বলেছ তুমি কাকা, তুমি যতদিন খুশি আমাদের সঙ্গে থেকো। বাড়িতে একজন মানুষ বাড়লে আরো আনন্দই হবে। তোমাদের এই স্বভাব দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আজকের দিনে এমন খোলা মনের মানুষ পাওয়া বড়ই দুর্লভ। আমাদের বাড়িতে সব সময় এমনই নিয়ম কাকা। অতিথিকে আমরা কখনো বোঝা মনে করি না, বরং আশীর্বাদ মনে করি। এবার চলো সবাই খেতে বসি। রাত অনেক হয়ে গেছে। কাকার শরীরটাও তো একটু গরম খাবার পেলে ভালো লাগবে। কাকা, আর একটু ডাল দিই? লজ্জা পাবেন না মোটেও। নিজের বাড়ির মতোই ভাবুন এটাকে। এখানে কোনো আড়াল নেই। এত আন্তরিকতা বহুদিন পাইনি বৌমা। তোমার হাতের রান্নায় কেমন যেন মায়ের হাতের ছোঁয়া পাচ্ছি। বহু বছর আগের এক স্মৃতি ফিরে আসছে মনে। এই কথা শুনলে খুব ভালো লাগে কাকা। আপনি নিশ্চিন্তে খেয়ে বলুন তো কেমন হয়েছে তরকারিটা। আরও কিছু দরকার হলে বলবেন কিন্তু। অসাধারণ হয়েছে বৌমা। এমন হাত যশ পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার।
তোমার স্বামী সত্যি ভাগ্যবান একজন মানুষ। কি ব্যাপার, বাড়িতে এত হইচই কিসের? আর ইনিই বা কে? এভাবে হঠাৎ কাউকে দেখছি না তো, মানে হঠাৎ কাউকে দেখছি না তো আগে কখনো এনাকে, মানে। বাবা, উনি একজন বৃষ্টিতে আটকে পড়া অতিথি। আজকে রাতটা এখানেই থাকবেন। তুমি একটু বসো, খাওয়া দাওয়া করে নাও আগে। আপনার মুখটা যেন বড় চেনা চেনা লাগছে, আগে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে খুব করে, কিন্তু ঠিক মনে করতে পারছি না। হতে পারে বাবু, পৃথিবীটা তো ছোট, চেনা মুখ বারবারই ফিরে আসে জীবনে। সময় হলে হয়তো সবটাই মনে পড়ে যাবে আপনার। তাই হয়তো, তবু কেন জানি মনটা কেমন খুঁতখুঁত করছে, একটা অচেনা টান অনুভব করছি আপনার প্রতি। থাক না বাবা, খেতে খেতে এসব ভারী চিন্তা না করাই ভালো। খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে আপনাদের। ঠিক বলেছ বৌমা, আগে খাওয়াটা সেরে নিই, বাকি চিন্তা পরে করা যাবে। কিরে সুবীর, আজকে তো দেখি বাড়িতে বড় জম্পেস আড্ডা বসেছে, হ্যাঁ? আর আমাকে ডাকিসনি পর্যন্ত, এই কেমন বন্ধুত্ব বলতো তোর? আরে আয় আয়, বস তো। একজন নতুন অতিথি এসেছেন আজকে। বৃষ্টিতে আটকে পড়েছিলেন রাস্তায়, তাই আমাদের এখানে আশ্রয় নিলেন। তা বেশ ভালো হয়েছে। একা একা বৃষ্টি দেখতে দেখতে বোরিং লাগছিল, ঘরে বসে একটু গল্প জমুক এবার সবাই মিলে। কাকা, এই পুঁটুলিতে কি আছে যে এত যত্ন করে আছেন সেই তখন থেকে? এটা আমার জীবনের শেষ সম্বল বাবা, খুব যত্নে রাখা একটা জিনিস। বহু বছর ধরে বয়ে বেড়াচ্ছি এটাকে আমি। বাহ, তাহলে তারা রহস্য লুকিয়ে আছে দেখছি এর ভেতরে। আমার তো এখনই কৌতূহল বেড়ে যাচ্ছে। বলে বেলুন কি আছে ওরা, বলে বেলুন। হ্যাঁ, ধৈর্য ধরো বাবা, ভালো জিনিস একটু সময় নিয়েই প্রকাশ পায়। তাড়াহুড়ো করলে গল্পের মজাটাই নষ্ট হয়ে যায়। ঠিক আছে কাকা, আপনার সময় বলবেন, আমরা অপেক্ষা করতে রাজি আছি। তবে কৌতূহলটা রয়েই যাবে বলে দিচ্ছি। আমারও তাই। হ্যাঁ, তবে আজকে রাতটা যেন আরও রহস্যময় হয়ে উঠল ওই পুটলির কারণে। ঘুম আসবে কিনা কে জানে। থাক, অনেক রাত হয়ে গেছে, চলো সবাই এবার শুয়ে পড়ি। কালকে সকালে আবার নতুন গল্প শোনা যাবে। ওরে বাবারে, পা পিছলে যাচ্ছিল প্রায়। এই কাদামাটিতে হাঁটাই তো একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে আজকাল। কাকাবাবু, এই বয়সে দেখছি নাচের মহড়া দিচ্ছেন। একটু সাবধানে পা ফেলুন, নইলে সোজা মাটিতে ডিগবাজি গিয়ে পড়বেন তো। থামো তো ছোকরা, রসিকতা রাখো। হাঁসগুলো কোথায় গেল দেখো তো, সেটা এখন বড় চিন্তা আমার। হাঁস খুঁজতে গিয়ে নিজেই না হাঁসের মতো পিছলে পড়েন কাকাবাবু। সেটা একটু খেয়াল রাখবেন, হ্যাঁ, নইলে আমাকে আবার ধরতে হবে আপনাকে। হ্যাঁ, তোর মুখে তো খই ফোটে সব সময়, একটু সাহায্য করত। ওদিকের ঝোপটা একবার দেখ, ওখানেই লুকিয়ে থাকে বেশিরভাগ সময়। ওরে বাবারে, এ তো দেখি আমাকেই তেড়ে আসছে। এমন রাগী হাঁস জীবনে দেখিনি আমি। শহরে তো এসব কখনো দেখিনি। কাকা, ও তো এমনই, নতুন মানুষ দেখলেই তেড়ে যায়। ভয় পাবেন না একদম, একটু অভ্যস্ত হয়ে গেলে আর ভয় লাগবে না। কাকা, শহরে তো নিশ্চয়ই হাঁসের সাথে দৌড়ানোর সুযোগ পাননি কখনো। আজকে সেই অভিজ্ঞতাটাও হয়ে গেল আপনার। ঠিক বলেছ বাবা, এই গ্রামের জীবনটাই যেন অন্যরকম। প্রতিটা মুহূর্তে নতুন কিছু শেখবার আছে এখানে। ঠিক আছে, এখন সবাই মিলে ভেতরে চলো, জল খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। এই হুজ্জুতিতে পেটে খিদেও লেগে গেল দেখছি। কাকা, লুচি তরকারি খান, আর একটু লজ্জা করবেন না মোটেও। এই বাড়িতে খাবারের কোনো অভাব নেই। মা, এই স্বাদটা আমি বহু বছর আগে ঠিক এমনই লুচি কারোর হাতে খেয়েছিলাম। সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে হঠাৎ করে। তাই নাকি? তাহলে তো এই রান্না আপনার পুরনো কোনো মিষ্টি স্মৃতি ফিরিয়ে দিল দেখছি। সেই মানুষটার কথা বলবেন কি আমাদের? সময় হলে বলবো, তবে এই মুহূর্তে মনটা কেমন ভারী হয়ে আসছে সেই পুরনো দিনের কথা মনে করে। আচ্ছা বলুন তো, আপনার আসল নামটা কি? আমার মনে কিছুতেই মানছে না, মানে আসছেও না। আগে দেখেছি বলে মনে হচ্ছে বারবার। আমার নাম পরাণ, পরাণচন্দ্র রায়। অনেক বছর আগে এই গ্রামেই মানুষ ছিলাম আমি। তারপর সব ছেড়ে চলে গেছিলাম শহরে। পরাণচন্দ্র রায়? তুই পরাণ? সেই 40 বছর আগে হঠাৎ করে গ্রাম ছেড়ে চলে গেছিলিস, একটা খবর পর্যন্ত দিসনি? হ্যাঁ রে বন্ধু, আমি সেই পরাণ। এতদিন পর তোমাকে এভাবে চিনতে পেরেছি বলে মনটা ভরে গেল, চোখে জলও চলে আসছে দেখো।
কি অবস্থায় ছিলিস এতদিন, কোথায় ছিলিস, কেন কোনো খোঁজ দিসনি একবারও? আমরা তো তোর জন্য কত চিন্তা করেছি সে সময়। সে অনেক লম্বা গল্প বন্ধু, সবটা সবার সামনে বসে বলবো, একা একা বলতে ইচ্ছে করছে না আজকে। ঠিক আছে, তবে আজকে দুপুরেই সবাইকে ডেকে বসাবো। তোর মুখ থেকে পুরো গল্পটা শুনতে চাই আমরা সবাই একসাথে। বেশ বেশ, তাই হোক। অনেক দিনের চেপে রাখা কথাগুলো আজকে বলে ফেলাই ভালো, মনটাও হালকা হবে তাতে। সুবীর, মালতী, শোনো, এই মানুষটা আমার ছোটবেলার প্রাণের বন্ধু। একসাথে গ্রামে বড় হয়েছি আমরা দুজনে, কত দুষ্টুমি করেছি ছোটবেলায়। সে কি বাবা, তুমি তো কোনোদিন এই নাম বলনি আমাদের কাছে। কি অদ্ভুত কাকতালীয় ব্যাপার এটা! হ্যাঁ, বৃষ্টির রাতে এভাবে ফিরে এলেন উনি। সত্যি বাবা, এমন গল্প তো সিনেমাতেও দেখা যায় না। 40 বছর পর দুই বন্ধুর এভাবে দেখা হওয়া, ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে। এই দেখো, এটাই আমরা দুজন 42 বছর আগে তোলা একটা ছবি। আজও যত্ন করে রেখে দিয়েছি আমি এতদিন ধরে। আহা, কি সুন্দর যুবক ছিলেন দুজনেই কাকা। দেখেই বোঝা যাচ্ছে কতটা গভীর বন্ধুত্ব ছিল আপনাদের। চোখে মুখে কি উজ্জ্বলতা ছিল তখন। কিন্তু কাকা, এতদিন পর হঠাৎ ফিরে এলেন কেন? আর তাও আবার এই বৃষ্টির রাতেই? নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে এর পেছনে। সেটাই তো আসল কথা বৌমা। আমি এসেছি একটা পুরনো ঋণ শোধ করতে, যা এতদিন আমার বুকে পাথরের মতো জমেছিল। ঋণ? কিসের ঋণ পরাণ? আমার মনে তো কিছুই পড়ছে না এমন কোনো কথা। আমাদের মধ্যে তো কোনো লেনদেন ছিল না কখনো। সে ঋণ তোমার সাথে নয় বন্ধু, অন্য একজনের সাথে। সময় হলে সবটাই বলবো তোমাদের, আজকে শুধু এটুকুই জেনে রাখো। ঠিক আছে কাকা, তাড়াহুড়ো নেই, আপনার সুবিধে মতো সময়ে বলবেন, আমরা সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করব। পরাণ, তুই খেয়ে একটু বিশ্রাম নে এখন, বিকেলের দিকে না হয় শান্ত মনে বসে সবটা বলিস। ঠিক আছে বন্ধু, তাই হবে। একটু গুছিয়ে নিয়ে সন্ধে বলবো সবটা তোমাদের কাছে। বৌমা, সন্ধ্যা হতে বেশি দেরি নেই, ততক্ষণ একটু বিশ্রাম নিয়ে নিই আমি। ঠিক আছে কাকা, আপনি বিশ্রাম নিন, আমি দোকানে একবার ঘুরে আসি। বিকেলের মধ্যেই ফিরে আসবো সবার সাথে বসবার জন্য। মালতী, তুই কি বুঝতে পারছিস ঋণ শোধ করতে এসেছেন মানে ঠিক কি বোঝাতে চাইছেন উনি? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। জানি না রে রেবা, তবে মনে হচ্ছে আজ সন্ধ্যায় একটা বড় কিছু জানতে পারবো আমরা সবাই। কাকার চোখে একটা রহস্যের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। কাকার চোখে মুখে কেমন একটা গভীর কষ্ট আর আবেগ লুকিয়ে আছে, দেখলি না? কথা বলতে বলতেও থেমে যান বারবার। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। আর সেই সাথে একটা আনন্দও যেন লুকিয়ে আছে ভেতরে। খুব অদ্ভুত একটা মিশ্র অনুভূতি কাজ করছে ওনার মধ্যে। যাই হোক, দেখা যাক সন্ধ্যায় কি শোনা যায়। ততক্ষণে চল তো নাস্তাটা তৈরি করে ফেলি, নইলে যে সবাই খিদে কষ্ট পাবে। তুই তো সেই বছর হঠাৎ করে গ্রাম ছেড়ে চলে গেলি পরাণ, কোনো খোঁজ পায়নি তোর এতদিন। চিঠি পর্যন্ত লিখিসনি একবারও। শহরে গিয়ে অনেক লড়াই করতে হয়েছে বন্ধু। প্রথম কয়েক বছর তো খাওয়া পরবার জোগাড় করতেই কষ্ট হতো। ব্যবসা করে অবশেষে কিছুটা দাঁড়িয়েছিলাম নিজের পায়ে। তাহলে এতদিন পর মনে পড়লো কেন হঠাৎ আমাদের গ্রামের কথা? নাকি অন্য কোনো বিশেষ কারণ আছে এর পেছনে, যা আমাদের জানানো হয়নি এখনো? একটা কথা মনে রেখে দিয়েছিলাম সারা জীবন বন্ধু, সেটাই সন্ধ্যায় সবার সামনে বসে বলবো। একা একা বলাটা ঠিক মনে হচ্ছে না। ঠিক আছে, তোর সুবিধে মতো সময় বলিস, তবে এটুকু জেনে রাখ, তুই এখন আর একা নেই, আমরা সবাই তোর পাশে আছি। বৌমা, একটা কথা জিজ্ঞেস করি, তোমার বাবার নামটা কি ছিল যদি বলো, খুব জানতে ইচ্ছে করছে আমার। আমার বাবা তো নেই কাকা, ছোটবেলাতেই মারা গেছেন। খুব বেশি মনেও নেই তার কথা, তবে নাম ছিল রামপ্রসাদ। মা বলতেন খুব ভালো মানুষ ছিলেন তিনি। রামপ্রসাদ? সেই রামপ্রসাদ যে যে একসময় শহরে একটা কারখানায় আমার সাথে কাজ করত। একসাথে দিন রাত পরিশ্রম করতাম আমরা দুজনে। মানে আপনি মালতীর বাবাকেও চিনতেন নাকি কাকা? এ তো আরেক বিস্ময়, একের পর এক এমন সংযোগ দেখছি আজকে। চিন্তাম মানে বাবা, সে মানুষটাই তো একদিন নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে আগুন থেকে বাঁচিয়েছিলেন। সেই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারিনি। কি বলছেন কাকা? আমার বাবা আপনাকে বাঁচিয়েছেন? এসব তো আমি কোনোদিন শুনিনি। মা কখনো এই গল্প আমাকে বলেননি।
সেই ঘটনাই তো আজকে তোমাদের কাছে নিয়ে এসেছে আমাকে বৌমা। একটু ধৈর্য ধরো, সবটা এখনই তোমাদের বলছি। আহা, এত বড় একটা কথা লুকিয়েছিল এতদিন, শুনতে শুনতেই যে বুকটা ভারী হয়ে আসছে আমার। কাকা, তাহলে চলুন ভেতরে গিয়ে বসি। এই কথাগুলো এভাবে দাঁড়িয়ে শোনা ঠিক হবে না, একটু আরাম করে বসে সব শুনবো। সেই আগুন লাগবার রাতে রামপ্রসাদ আমাকে বাঁচিয়েছিল ঠিকই, কিন্তু নিজের অনেকটা ক্ষতি হয়েছিল সেদিন। আমাকে বাঁচাতে গিয়ে নিজেই কষ্ট পেয়েছিল। আহারে, কি কষ্ট সহ্য করতে হয়েছিল মানুষটাকে, শুনেই বুক কেঁপে উঠছে আমার। এমন মহৎ মানুষও হয় নাকি পৃথিবীতে? আমি তখন শহরে একদম নতুন মা, চেনা জানা কেউ ছিল না তেমন। তার চিকিৎসার সব খরচ উনি বহন করেছিলেন, বলেছিলেন এটা কোনো ঋণ নয়, বন্ধুত্বের দায়িত্ব। কি মহৎ মানুষ ছিলেন উনি, নিজে বিপদে পড়ে অন্যের কথা ভেবেছেন সবার আগে। এমন হৃদয়ের মানুষ আজকাল খুবই কম দেখা যায়। সেই থেকে মনে মনে ঠিক করেছিলাম একদিন তার পরিবারকে খুঁজে বের করে এই ঋণ শোধ করবই, যতই সময় লাগুক না কেন। বহু বছর খোঁজ করেও পাইনি তাদের, ঠিকানা বদলে গেছিল অনেকবার। শেষে জানতে পারলাম উনি এ গ্রামেই থাকতেন এক সময়, তাই দিকে ছুটে এলাম। তাহলে আজ এই বৃষ্টির রাতে তোমার এখানে আসাটা মোটেও কোনো কাকতালীয় নয় বলছো তুমি? ভাগ্যই যেন তোমাকে এই দরজায় টেনে এনেছে। না, আমি অনেক দিন ধরে গ্রামের দিকে আসছিলাম, শুধু বৃষ্টিটা আমাকে ঠিক এই দরজাতেই এনে ফেলল, যেন ওপরলাই পথ দেখালেন আমাকে। কাকা, আপনার কথা শুনে চোখে জল চলে এলো আমার। বাবা যে এমন একজনকে বাঁচিয়েছিলেন, এটা জানতে পেরে গর্বে আমার বুক ভরে যাচ্ছে। তোমার বাবা সত্যিকারের একজন মহান মানুষ ছিলেন বৌমা, তার মেয়ে হিসেবে তোমারও গর্ব করা উচিত সব সময়। সত্যি পরাণ, এমন একটা মানুষের গল্প শুনে মন ভরে যাচ্ছে। ভাগ্যিস তুই আজকে বাড়িতে ছিলিস, নইলে কথাগুলো কোনোদিন জানাই হতো না আমাদের। সেটাই তো নিয়তির খেলা বন্ধু। বৃষ্টির এই একটা রাত কত কিছু বদলে দিল সবার জীবনে। এবার একটু গরম চা খাওয়া যাক সবাই মিলে। এত আবেগ ঘন কথাবার্তার পরে মনটা একটু হালকা করা দরকার আমাদের। বৌমা, এটা শহরে আমার একটা ছোট দোকানের কাগজ। রামপ্রসাদের মেয়ে হিসেবে এর অর্ধেক মালিকানা আজকে থেকে তোমার নামে করে দিচ্ছি। কাকা, এ তো অনেক বড় দান। আমি এটা নিতে পারি না, আপনি দয়া করে ফিরিয়ে নিন কথাটা। আপনার আতিথেয়তাই আমাদের জন্য যথেষ্ট। এটা দান নয় বৌমা, এটা একজন মানুষের জীবন বাঁচানোর দাম, যা আমি এতদিন শোধ করতে পারিনি। এটা নিতেই হবে তোমাকে আমার শান্তির জন্য। কাকা, আপনার এই মহানুভবতার কাছে আমরা সত্যি মুগ্ধ হয়ে গেলাম। কি বলে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না আমি। বা সুবীর, তোর বউ তো রাতারাতি ব্যবসায়ী হয়ে গেল রে। এখন থেকে তুই ওর কর্মচারী হয়ে যাবি নাকি? মাইনে ঠিকঠাক দেবে তো? তাই যেন হয় নবীন, মালতীর হাতেই তো সংসারের আসল চাবিটা থাকবে এখন থেকে। আমি শুধু নাম গাও আসতে কর্তা হয়ে থাকব। তোরা দুজন মিলে সবসময় আমাকে নিয়েই মজা করিস, একটুও ছাড় দিস না দেখছি। তবু আজ সবচেয়ে খুশির দিন এটাই লাগছে আমার কাছে। খুশি দিলেই তো একটু মজা করতে হয় মালতী, নইলে আনন্দটা পুরোপুরি জমে না, তাই না রে বা? ঠিক বলেছ, তবে আজকের এই খবরটা সত্যিই অসাধারণ। এমন একটা দিন আমরা কোনো দিন ভুলব না। পরাণ, তুই তো এতদিন পর ফিরলি, এবার আর হারিয়ে যাস না, মাঝে মাঝে এসে দেখা করে যাস আমাদের কাছে, কথা দে আমাকে। সে কথা দিলাম বন্ধু, তবে একটা কথা এখনো তোমাদের বলা হয়নি, সেটা বলেই আজকে রাতে শান্তিতে ঘুমাতে পারবো আমি। আরও কিছু বলবার আছে নাকি তোর? বল তবে, আজকে রাতটা তো রহস্য আর চমকে ভরা হয়ে উঠছে। কি কথা কাকা, বলুন। এতদিনে তো আপনি আমাদের নিজের মানুষ হয়ে গেছেন। লুকোচুরির কিছু নেই এখন আমাদের মধ্যে। রামপ্রসাদের আর একটা সন্তান ছিল বাবা, একটা ছেলে, যাকে ছোটবেলায় মেলার ভিড়ে হারিয়ে ফেলেছিলেন উনি। অনেক খোঁজাখুঁজি করেও পাননি। মানে, মালতীর একটা দাদা আছে যার এতদিন কোনো খোঁজ পাওয়া যায়নি? এ তো সত্যি অবিশ্বাস্য একটা খবর কাকা। হ্যাঁ বাবা, আর আমার মনে হচ্ছে আমি তার একটা সূত্র পেয়েও গেছি সম্প্রতি।
তবে এখনই নিশ্চিত হয়ে কিছু বলতে চাই না। এ তো সত্যি বিরাট খবর কাকা। মালতী শুনলে না জানি কতটা খুশি হবে। আবার হয়তো একটু ভয়ও পাবে হঠাৎ এমন কথা শুনে। তাই হয়তো তোমাকে আগে বললাম, ঠিক সময়ে সাবধানে সবাইকে জানাতে হবে এ কথা। তাড়াহুড়ো করলে হিতে বিপরীত হতে পারে। আপনি যেভাবে বলবেন সেভাবেই এগোবো কাকা। আপনার অভিজ্ঞতার উপর ভরসা করে আমরা এগিয়ে যাব এই বিষয়ে। ধন্যবাদ বাবা, তোমার এই বিশ্বাসটাই আমার সবচেয়ে বড় শক্তি। এবার একটু ঘুমিয়ে নেওয়া দরকার আমাদের সবার। ঠিক বলেছেন কাকা, চলুন ভেতরে যাই। কালকে সকালে আবার নতুন করে সব ভাবা যাবে শান্ত মাথায়। একটা কথা বাবা, এ বিষয়টা এখন শুধু আমাদের দুজনের মধ্যেই থাক। মালতীকে চমকে দেওয়ার একটা সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি। ঠিক আছে কাকা, আপনি যা বলবেন তাই হবে। আমার মুখ থেকে একটা শব্দও বের হবে না এখন। কাকা, আজই চলে যাবেন? আরও কটা দিন থেকে যান না আমাদের কাছে। মন ভরেনি এখনো আপনার সাথে সময় কাটিয়ে। না বৌমা, এবার আমাকে একটা জরুরি কাজে এগুতে হবে। তবে কথা দিচ্ছি শীঘ্রই আবার ফিরবো তোমাদের কাছে। আর সেবার হয়তো একা ফিরবো না। সাবধানে যাবেন কাকা, আর নিজের যত্ন নেবেন। আমরা অপেক্ষায় থাকবো আপনার ফেরার, আর সেই সূত্রের খবরের জন্য। তোমাদের এই ভালোবাসা আর আতিথেয়তা আমি কোনোদিন ভুলবো না মা। এ বাড়িটা আজকে থেকে আমারও আপন হয়ে গেল। এটা আমার দ্বিতীয় ঘর হয়ে থাকবে। সাবধানে যাস পরাণ, আর দেরি করিস না ফিরতে। আমরা সবাই খুব করে অপেক্ষা করব তোর খবরের জন্য। মালতী, ওই ছেলেটাকে দেখো তো, কেমন চেনা চেনা লাগছে তোমার। মানে কোথায় যেন দেখেছি মুখটা, মনে হচ্ছে। তোমার লাগছে না বলো? হ্যাঁ গো, কেমন যেন বুকের ভেতরটা কেঁপে উঠছে। চিনি না, অথচ চেনা চেনা লাগছে খুব। কেন যে এমন লাগছে বুঝতে পারছি না। চলো এগিয়ে গিয়ে দেখি তো ছেলেটাকে। আর কেনই বা বাড়ির দিকে এসেছে এত সকালে একা একা? নিশ্চয়ই কোনো কারণ আছে। চলো তবে। বুকটা কেমন ধুকপুক করছে আমার। মনে হচ্ছে আজ আরও একটা নতুন গল্পের শুরু হতে চলেছে আমাদের জীবনে। যাই হোক না কেন, আমি তোমার পাশে সব সময় আছি মালতী। ভয়ের কিছু নেই, চলো একসাথে গিয়ে দেখি মানুষটাকে। তোমার এই কথাটাই আমার সবচেয়ে বড় ভরসা। চলো তাহলে, আর দেরি করা ঠিক হবে না। আমিও তোমাদের সাথে যাচ্ছি। দেখি ছেলেটাকে। এই ভোরে একা একা আমাদের গ্রামে আসাটা নিশ্চয়ই সাধারণ কোনো ব্যাপার না। ঠিক বলেছ, চলো সবাই মিলে যাই। আজকের এই ভোরটা মনে হচ্ছে আরও একটা নতুন অধ্যায়ের শুরু আমাদের পরিবারে।